ক্ষমতা দেখিয়েছে, মুসলমানদের উপর অত্যাচার করেছে, তারাই ধ্বংস হয়েছে, তারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফিরআউন আল্লাহর জমিনে থাকতে পারে নাই, নমরুদ আল্লাহর জমিনে থাকতে পারে নাই। বলে এমন ক্ষমতাওয়ালা আবু জেহেল, এমন ক্ষমতা আবু জেহেলের, যে আবু জেহেলের ক্ষমতায় রাষ্ট্র চলত মক্কার জমিনে, বলে ক্ষমতা ছেড়ে বসেছিল, এমন ক্ষমতা। বলে তার দাপট এমন ছিল, এমন নাফরমান ছিল, তার কথায় মানুষ উঠতো এবং বসতো, এমন ক্ষমতা ছিল। বলে সেই আবু জেহেল আল্লাহর দুশমন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলে যত বড় নামধারী আল্লাহর দুশমনেরা ছিল, সবাই এক এক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারা হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, সবাই থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, কে আছে আসো, কার ক্ষমতা আছে আজকে আসো, কার কত এমপিগিরি আছে, কার কত নেতাগিরি আছে, আসো আজকে এলান করে দিলাম, দেখি তোমাদের কত ক্ষমতা। হাসরের ময়দানে এলান করে দেওয়ার পর কোনো আওয়াজ আসবে না, কোনো শব্দ হবে না, কোনো আওয়াজ হবে না। সবাই থমকে যাবে, সবাই হতভম্ব হয়ে যাবে, সবাই অবাক হয়ে যাবে, সবার চোখে পানি থাকবে, সবার মাথার মগজগুলো টকবক করতে থাকবে। বলে মাথার মগজগুলো টকবক টকবক করতে করতে কানের গোড়া দিয়ে গলে গলে পড়বে। বলে শরীর গুলা ঘেমে ঘেমে জমিনে পড়ে যাবে। বলে বুক বরাবর ঘাম হয়ে যাবে। বলে ঘামের মধ্যে হাবুডুবু করতে থাকবে, এমন পরিমাণ ঘাম হবে। সূর্য মাথার উপরে চলে আসবে কঠিন ময়দানে। সেদিন আমি যেটা কথা বলতেছিলাম, যে আল্লাহ কাদেরকে মর্যাদা দিয়েছে, আল্লাহ যাদেরকে দুনিয়া ও আখিরাতে মর্যাদা দিয়েছে, আর নাফরমানরা ওই আল্লাহর পছন্দনীয় বান্দাদেরকে বলে হত্যা করে। আল্লাহর জান্নাতি মানুষদেরকে অত্যাচার করেছে দুনিয়াতে। বলে সেদিন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে আলাদা করে ফেলবে, জাহান্নামীদেরকে আলাদা করে ফেলবে। বলে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ডাক দিয়ে নেবে। ডাক দেওয়ার পর আল্লাহ তাআলা আমলনামা রেডি করে ফেলবে। জান্নাতীদের আমলনামা রেডি হয়ে যাবে, জাহান্নামীদের আমলনামা রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দিবে ডান হাতের মধ্যে। কিন্তু কিছু নাফরমান দেখা যাবে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, মুসলমান দুনিয়ার মধ্যে পরিচয় দিয়েছিল, মাঝে মাঝে মসজিদে যাইত, অনেকে আছে কন্টিনিউ মসজিদে যাইত, কিন্তু আল্লাহ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতের মধ্যে আমলনামা দিয়ে দেবেন। নাফরমান বাম হাতে আমলনামা পেয়ে যাবে। বাম হাতে আমলনামা পাওয়ার পর নাফরমান অবাক হয়ে যাবে, আমি তো মসজিদে যাইতাম, আমি তো ইমাম সাহেবের পিছে নামাজ পড়তাম, কেন এমন বাম হাতে কেন আমলনামা পাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাফরমান, তুমি বলতেছো মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলে, তোমার কথা ঠিক আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলে, কিন্তু তুমি এমন মুনাফিকি করতা যে মুনাফিকির কারণে হিন্দুরা ইসকনেরা মুসলমানদেরকে জবাই করত, ধরে
লুকাইতো? বলে তোমার মুনাফিকির করার কারণে, তুমি যে গোপনে গোপনে আলেমকে ধরে দিতাও, গোপনে গোপনে যে আলেমদেরকে আঘাত করতা, তোমার কি মনে নাই? তুমি নামাজেও যাইতা, আবার আলেমদেরকে লাঠি পিটাও করতা। তুমি নামাজে যাইতা, আবার আলেমদের বিরুদ্ধে চার দোকানে বসে বসে কটূক্তি করতা। জানেন ভালো নয়, আলেমের পিছনে যত কটূক্তি করেছিলাম, যত তরবার করছিলাম ধরে ধরে, বলে মুসলমানদেরকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য ইহুদিদের সাথে, হিন্দু খ্রিস্টানদের সাথে, ইসকনের সাথে হাত মিলাই দিয়েছিলা, তাদের সাথে মিছিলে যোগ দিয়েছিলা। এ নাফরমান রে, এ কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামীদের খাতায় নাম লিখে দিয়েছি। জাহান্নামীরা বাবাতে আমলনামা পাওয়ার পর নিজের হাতটা নিজে কামড় দিয়ে ছিঁড়ে ফেলবে, নিজেরা নিজেরা হাত কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলে দেবে। এদিকে জান্নাতীরা ডান হাতে আমলনামা পাওয়ার পর তারা আনন্দ করবে, তারা অবাক হয়ে যাবে, বলে ও নাফরমান রে, তোমরা তো আমাদের সাথে চলছিলাম, কেন আজকে তোমাদের বা আমাদের মধ্যে আমলনামা? জাহান্নামীরা নিজের হাতটা নিজে কামড়াইতে থাকবে, নিজের গোশত নিজে ছিঁড়ে ফেলবে, চামড়া ছিঁড়ে ফেলবে। তারা আফসোস করবে,